বর্তমানে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে দেবে বা বার্ধক্য ভাতার টাকা কবে দেবে সেই নিয়ে আপনাদের মধ্যে অনেকেই চিন্তিত। ইতিমধ্যে অনেকেরই টাকা এসে গেছে, আবার অনেকের টাকা এখনো পর্যন্ত আসেনি। কিন্তু সেই টাকা কবে আসবে? টাকা না এলে আপনাদের নতুনভাবে কি আবারও ফর্ম ফিল আপ করতে হবে, নাকি সেই গতবারের ফর্মেই আপনাদের আবারও টাকা দেওয়ার নতুন করে ঘোষণা করা হচ্ছে? এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আপনাদের মধ্যে অনেকেই চিন্তিত আছেন। অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে বারংবার আবেদন করেছেন, কিন্তু সেই বারংবার আবেদন করার পরও তাদের কোনো সুরাহা হয়নি। এখনো পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে একটা টাকাও এসে পৌঁছায়নি। কিন্তু আজকে একটা বড় ঘোষণা হয়ে গেছে রাজ্য সরকারের তরফ থেকে। টাকা কবে আসবে, কখন দেবে এবং কাদের দেবে সেই বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের সকলের উদ্দেশ্যে। বর্তমানে প্রধানত লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা এই দুটো টাকার জন্যই অপেক্ষা করছে বাংলার হাজার হাজার মানুষ। কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত হয়তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অনেকেরই এসে পৌঁছায়নি। তাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবার আপনাদের টাকা ছাড়ার কাজ শুরু হবে। আর কয়েকটা দিন বাদেই প্রসেসিংয়ের কাজ শেষ হবে। যারা নতুন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের প্রসেসিংয়ের কাজ শেষ হবে আগামী 15 তারিখ। তারপরেই তাদের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন পুরানো যারা আবেদন করেছিল তারা কি দোষ করেছে, তাদের টাকা কবে দেবে সেই নিয়ে এখন একটা বড় ঘোষণা হয়ে গেছে। আপনাদের সকলেরই জানা আছে যে প্রতি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে টাকা ছাড়ার কাজ শুরু হয়। কিন্তু সেই টাকা ছাড়ার কাজ শুরু হলেও প্রতি মাসে সবাই টাকা ঢোকে না। আবার অনেকের টাকা এসে না পৌঁছালে তারা আবারও দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করে, আবারও তারা নতুনভাবে ফর্ম ফিল আপ করে। কিন্তু এই ফর্ম ফিল আপ বারংবার করার ফলে তাদের ফর্মটা সম্পূর্ণভাবে রিজেক্ট হয়ে যায়, তাদের আইডিটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। তাই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে বারংবার ফর্ম ফিল আপ দয়া করে করবেন না। একবার যে ফর্ম ফিল আপ করেছেন তার আপডেটটা একবার চেক করুন, তারপরেই নতুনভাবে ফর্ম ফিল আপ করার জন্য বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত, এসডি অফিসে গিয়ে যোগাযোগ করুন। কিন্তু যারা পুরানো আবেদন করেছিলেন 2022 সালে, 2021 সালে, 2023 সালে, তাদের জন্য সুখবর যে তাদের টাকা ছাড়া কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হয়তো আপনাদের পরিবারের অনেকেরই টাকা এসে গেছে লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতার টাকা। গতকাল থেকেই টাকা ছাড়ার কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং সেই টাকা হয়তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছেছে। আপনারা হয়তো নিজেদের ফোনের স্ট্যাটাস চেক করেননি, তাই দয়া করে একবার নিজেদের ফোনের স্ট্যাটাসটা চেক করুন। তাহলে আপনারা জানতে পারবেন যে আপনাদের ফোনে 500 অথবা 1000 টাকা কিন্তু ইতিমধ্যেই চলে এসছে। যদি বার্ধক্য ভাতার জন্য আবেদন করে থাকেন তাহলে আপনারা 1000 টাকা করে পাচ্ছেন। যদি আপনারা লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনারা 500 অথবা 1000 টাকা করে পাচ্ছেন। কিন্তু তার সাথে আর একটা বড় সুখবর দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সমস্ত প্রকল্পের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন ওয়েবসাইট চালু করা হচ্ছে। সেই ওয়েবসাইটের মারফত আপনারা এবার বাড়িতে বসেই নিজেদের অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন। কোন মাসে টাকা আসবে, কোন মাসে টাকা আসবে না, কোন মাসে কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, কত টাকা দেওয়া হবে, সমস্ত ডিটেলস আপনারা আপনাদের আধার নাম্বার এবং আপনাদের মোবাইল নাম্বার পুট করেই কিন্তু জানতে পারবেন। নতুন এই ওয়েবসাইট চালু হবে আগামী মাস থেকে, তাই আর কয়েকটা দিন বাদেই আপনারা সরাসরি নিজেদের ফোন বা কম্পিউটারের মাধ্যমে সমস্ত ডিটেলসটাই দেখে নিতে পারবেন। এই ছিল একটা সুখবর আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।